আপনাকে আমি আঘাত করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললাম আমি আঘাত করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়ে আঘাত করেছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লাঠি দিয়ে তোমাকে আঘাত করেছিলাম, এই লাঠিটা তো ফাতেমার ঘরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাইকে ডাক দিলেন, ও আমার চাচাতো ভাই, ফাতেমার ঘরে যাও, ফাতেমার ঘর থেকে এই লাঠিটা নিয়ে আসো, এই লাঠিটা নিয়ে এসে আমাকে তুমি আঘাত করো। ওই সাহাবী যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার জন্য সামনে আগায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলে, ও সাহাবী, যখন আঘাত করার মন চাই আমাকে আঘাত করো, আমার নবীকে আঘাত করো না, আমার নবীকে আঘাত করো না। জামাটা খুলে দিয়েছে আবু বকর, জামাটা খুলে দিয়ে আবু বকর ডাক দিয়া বলে, ভাই, যত আঘাত করার মন চাই আমাকে আঘাত করো, আমার নবীকে আঘাত করো না। আবু বকর চোখের পানি ফেলাই দিয়া এমনি ভাবে বলতে থাকেন, চোখের পানি ফেলাইতে থাকেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি সরো, আমার মালিক দেখতেছে তুমি আমাকে ভালোবাসো। এরপরে যখন আবার সামনে আগাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুইটা পাও ধরে বলে, ও সাহাবী, আমি যে নবীকে হত্যা করার জন্য গিয়েছিলাম, হত্যা না করে আমি মুসলমান হয়ে গেছি। আমি জীবিত থাকার অবস্থায় আমার নবীকে আঘাত করবে আমি সহ্য করতে পারি না, আমার জামাটা খুলে দিলাম। জামাটা খুলে দিয়া চোখের পানি ফেলাইয়া বলে, যুবক, আমাদেরকে একটা মজলিসের মধ্যে বসার মতো তৌফিক দান করেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে আমরা বসে মনে করতেছি সাধারণ একটা মজলিসে বসেছি, এটাই তো মনে করতেছি। আমার বয়ান শোনার সাথে সাথে মানুষ আসতে হবে, এদেশে আসবেন, আফসোস করবেন, হুজুর তো বয়ান করে চলে গেছে, আমরা তো পাই নাই হুজুরে। আসতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। মানুষ আফসোস কখন করে? মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তখন আফসোস করে। মানুষ থাকতে সেই মানুষের গুরুত্ব দাম দেয় না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে ভালোবাসি একমাত্র কারণ কি? একমাত্র কারণ হলো, তোমাদেরকে ভালোবাসার একমাত্র কারণ হলো গোলাম জাননে, আমি একমাত্র কারণ হলো তোমাকে ভালোবাসার একমাত্র কারণ হলো আমি তোমাকে এই কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ, এই কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ তোমাকে বানাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুদরতি হাত দিয়ে বানাইলাম। আমি যে আল্লাহ তোমাদেরকে এত মুহাব্বত করে এত ভালোবাসি কেন জানোনি? বান্দা যখন গুনাহ করে আমি অপেক্ষা করে, বান্দা গুনাহ করতেছে, বান্দা বুঝে না। আমি অপেক্ষা করে, বান্দা আসো আসো আসো, আমার জান্নাতের পথে আসো, আমি তোমাকে জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত। তারপরে আমরা জান্নাত নিতে পারি না, ব্যস্ত সময়ে নামাজে আসতে পারি না, মালিকের গোলামি করতে পারি না। কারণ কি? একমাত্র কারণ হলো দুনিয়া লোভ ঢুকে গেছে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? ও গোলামের দল, চিন্তা করার দরকার যে মালিক আমাকে জবান দিল, কেমন দামি একটা জবান দিয়া দিল রে মালিক। অনেক জনের তো জবান আছে, জবান দিয়া কথা বের হয় না বুবা। কারণ কি? আমার মালিক আমাকে পছন্দ করেছে দেখে আজকে আপনাদের সামনে কথা বলতে পারতেছি। আমার মালিক আপনাদেরকে বসার মতো তৌফিক দান করেছে দেখে আজকে বসতেছেন। আমার মালিক বলে, এত সুন্দর একটা জবান দিলাম, এই জবান দ্বারা সুন্দর সুন্দর কথা বলো, এই জবান দ্বারা মিথ্যা কথাও বলে তুমি কি করো? ভালো কাজ কি করে নিতে পারো?
মনে করো আমি এই জবান যে আমার মালিক দিল, এই জবানের নিয়ামত শুকরিয়া কত আদায় করেছি কিনা? একবার কে নিয়ামতের শুকরিয়া আদায় করছে? আমার মালিক বলে, বান্দা যদি পাহাড় পরিমাণ যদি গুনাহ করে ফেলো নাই, আসমান পরিমাণ যদি গুনাহ করে ফেলো রে বান্দা, আমার ছায়ার তলে আসো, আমি তোমাকে মাফ করে দেব। যদি চোখের পানি ফেলাইতে পারো, আমি বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহ কথা মাফ করে দেব। মূসা পয়গম্বরের জামানার মধ্যে মূসা পয়গম্বর মালিককে ডাক দেয়া বলেন, ও মালিক, ও মালিক, এই জামানার মধ্যে আমি পাপী ব্যক্তিকে, গুনাহগার ব্যক্তিকে দেখতে চাই। মূসা পয়গম্বর মালিকের কাছে সুপারিশ করে। মালিক ডাক দেয়া বলেন, মূসা, তুমি এই জামানার মধ্যে পাপী এবং গুনাহগার ব্যক্তিকে দেখতে চাও? বলে, হ্যাঁ আল্লাহ, আমি দেখতে চাই। তুমি যদি দেখতে চাও, সকালবেলা অমুক রাস্তার পাশে দাঁড়াইবা, সর্বপ্রথম যেই ব্যক্তিটা তোমার সামনে দিয়ে হেঁটে যাবে, এই ব্যক্তিটা এই জামানার মধ্যে পাপী এবং গুনাহগার। মূসা পয়গম্বর অপেক্ষা করেন, অপেক্ষা করেন, অপেক্ষা করেন, কখন ফজরের আজান হয়ে যাবে, কখন ফজরের আজান হবে। মূসা পয়গম্বর অপেক্ষা করতে করতে ফজরের আজান হয়ে যায়। মূসা পয়গম্বর জামাতের সহিত নামাজ পড়ে নাই। নামাজ পড়ার পর মূসা পয়গম্বর রাস্তার পাশে দাঁড়ায়, দাঁড়ায় অপেক্ষা করে। সর্বপ্রথম যে ব্যক্তিটা আসবে, সে তো এই জামানার মধ্যে পাপী এবং গুনাহগার। অপেক্ষা করে, অপেক্ষা করে, অপেক্ষা করতেছেন, এমনি ভাবে অপেক্ষা করেন। হঠাৎ করে তাকাইয়া দেখে একটা যুবক তার ছেলেকে নিয়ে তার সামনে দিয়ে হেঁটে যাইতেছে। তখন মালিকরা ডাক দিয়ে বলেন, মালিক, এই লোকটাই কি এই জামানার মধ্যে পাপী গুনাহগার? আমার মালিক ডাক দিয়ে বলে, হ্যাঁ, এই জামানার মধ্যে পাপী গুনাহগার। মূসা পয়গম্বর চোখের পানি ফেলাইয়া দেয়া মালিকরা ডাক দিয়া বলে, মালিক, এই জামানার মধ্যে পাপী ব্যক্তিকে দেখতে পারলাম, গুনাহগার ব্যক্তিকে দেখতে পারলাম। তখন মূসা পয়গম্বর চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলে, ও পাপী, কেন গুনাহ করলে, কেন গুনাহ করলে? এখন যদি তোমার মৃত্যু হয়ে যায়, তুমি তো জাহান্নামী হয়ে যাইবা। মূসা পয়গম্বর টেনশন করেন, টেনশন করেন। মূসা পয়গম্বর এমনি ভাবে যখন টেনশন করেন, ওই ছেলেটা কি করলেন, বাবার হাতে ধরে আসতেছেন। যুবকের হাতে ধরে সামনে আগায়। ওই ছেলে তার বাবাকে ডাক দিয়ে বলেন, বাবাজি বলো, এই জামানার মধ্যে সবচেয়ে বড় জিনিস কি? সন্তান ডাক দিয়ে বলে, এই জামানার মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো পাহাড়। আবার ছেলে প্রশ্ন করে বাবাকে, বলো বাবা বলো, এই জামানার মধ্যে পাহাড় থেকে বড় কি জিনিস হতে পারে? আবার ডাক দেয়া বলে, পাহাড় থেকে বড় হলো এই যে দেখা যায় একটা জঙ্গল, এই জঙ্গলটা হলো এই জামানার মধ্যে সবচেয়ে বড়। আবার সন্তান প্রশ্ন করে বাবাকে, বাবা বলো, এই জঙ্গল থেকে বড় কি? তখন বাবা ডাক দিয়ে বলে, এই জঙ্গল থেকে বড় হলো আমার মালিকের আসমান। তখন এমনি ভাবে প্রশ্ন করতে থাকেন। প্রশ্ন করা শেষ হওয়ার পর সন্তান বলেন, আবার বাবা বলো, এই জামানার মধ্যে সর্বপ্রথম বললা পাহাড়, পাহাড় পড়ার পরে তুমি বললা একটা জঙ্গল, জঙ্গল পড়ার পরে বললা তুমি আকাশ। বলো বাবা, আকাশ থেকে বড় কি? বাবা দুইটা চোখের পানি পালাইয়া ডাক দিয়া বলে, সন্তান, এই জামানার সবচেয়ে বড় হলো তোমার বাবার গুনাহ। চোখের পানি পালাইয়া বলতে থাকে, ও বাবা শুনো, পাহাড় থেকে, জমিন থেকে, জঙ্গল থেকে সবচেয়ে বড় হলো তোমার বাবার গুনাহ। এমনি ভাবে বলতে থাকে, বলো বাবা, এই গুনাহ থেকে বড় কি?
তখন বলে বাবা এই গুনাহ যে হলো, তোমার মা যদি আমার গুনার খবর জানতো, তোমার মা আমার বাড়ি থেকে তাড়াইয়া দিত, তোমার দাদা যদি গুনাহ খবর জানতো বাড়ি থেকে তাড়াইয়া দিত, আমার গুনার খবর যদি সমাজের লোকেরা জানতো, জুতার মালা দিয়ে আমাকে সমাজ থেকে বাইরে করে দিত। এই গুনাহ থেকে বড় হলো আমার আল্লাহর রহমত। আল্লাহু আকবার। এই আল্লাহর গুনাহ থেকে সবচেয়ে বড় হলো কি আমার আল্লাহর রহমত। আল্লাহর রহমত সবচেয়ে বড়। আমার আল্লাহ এই কথাটা যখন শুনে ফেললাম, আমার আল্লাহর কাছে এই কথাটা প্রিয় হয়ে গেলাম। আমার আল্লাহ মুসা পয়গম্বরের কাছে ডাক দেয়া বলে, মুসা পয়গম্বর, পাপী ব্যক্তিকে দেখলা, এই জামানার মধ্যে সবচেয়ে বড় আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তিকে দেখতে চাও? বলে হ্যাঁ আমি দেখতে চাই। সকালবেলা যে রাস্তার পাশে দাঁড়াইছিল, আবার বিকালবেলা ওই রাস্তার পাশে দাঁড়াইবা, সর্বপ্রথম যে ব্যক্তি দিয়ে তোমার সামন দিয়ে হেঁটে যাবে, ওই ব্যক্তিটাই এই জামানার মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ। মুসা পয়গম্বর বিকালবেলা আবার দাঁড়াইলেন। মুসা পয়গম্বর যখন বিকালবেলা দাঁড়াইলেন, দেখেন সকালবেলা যে লোকটা তার সামন দিয়ে হেঁটে গিয়েছিলেন সন্তানকে নিয়ে, বিকালবেলা আবার দেখে ওই লোকটাই তার সামন দিয়ে হেঁটে যায়। বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা কত গুনাহগার ব্যক্তি ছিল, গুনাহগার ছিল, বিকালবেলা কেন আল্লাহর ওলি হয়ে গেলেন জানেন কি না? কেন হলেন? সে বলল আমার আল্লাহর রহমত সবচেয়ে বড়, আমার আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহকে আল্লাহ সবচেয়ে বড় বলে দাবি করেছে। মুসা পয়গম্বর মালিকরা ডাক দিয়ে বলেন, মালিক আমি খেলা বুঝলাম না, তোমার সকালবেলা যে লোকটা এই জামানার মধ্যে পাপে ছিল, গুনাহগার ছিল, এই লোকটাই আবার বিকালবেলা কেমনে করে আল্লাহর ওলি হয়ে যায়, বুজুর্গ হয়ে যায়? বলে সন্তান তাকে জিজ্ঞাসা করে, বাবা এই জামানার মধ্যে সবচেয়ে বড় কি? পাহাড় বলে, জঙ্গল বলে, আকাশ বলে। বলার পর সবচেয়ে বেশি বলে আমি আল্লাহর রহমত বড়। এই জন্যই আমি তার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিয়ে শেষ করি নাই, আমি আল্লাহ তার নামটা ওলির খাতায় লিখিয়ে দিছি। আর আমরা কি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছি? পাহাড় পরিমাণ গুনাহ করেও যদি মাপ পেয়ে যায়, আপনি আমি চোখের পানি ফালাও বাবা, এক ফোঁটা যদি চোখের পানি ফালাইতে পারো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ঘটনা শুনিয়া, আল্লাহর ওলিদের ঘটনা, আমার মালিক ডাক দিয়ে বলে, ও বান্দা, ও আসমানের ফেরেশতারা শুনো, মুন্সিপুরি হুজুরের বয়ান শুনিয়া যুবকরা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন। ও ফেরেশতারা, তোরা তো না করেছিলে এমন জাতি না মানানোর জন্য, আমি তো এমন জাতি মানাইছি। ওই জাতি সুবহানাল্লাহ বলেন হুজুরের কথা শুনিয়া, আলহামদুলিল্লাহ বলেন। তোরা সাক্ষী থাক, ওই সমাজের ভিতরে, এই মঞ্চের ভিতরে যত লোক আছে, আমি তাদের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিলাম। শুধু গুনাহগাতা মাফ করে দিয়াই শেষ করে নাই, আমি মালিক যত গুনাহ করেছিলেন এই গুনার জায়গাগুলো আমি সব দিয়ে তাদেরকে ভরে দিছি। আমার মালিক যত পছন্দ করছেন, কত ভালোবাসছেন, মালিকরে আমরা কেমন ভালোবাসি? আমার মালিক বলেন, তোমাদেরকে তো আমি ভালোবাসি, যখন নামাজে দাঁড়াইয়া যাও, আমি মালিক তোমার সামনে চলে আসি, সূরা ফাতিহার অর্থ বলতে থাকো। তোমাকে যখন বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি মালিক তোমার কথার উত্তর দিতে থাকি, জবাব দিতে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থাকার অবস্থায় মসজিদে নববীতে আসতে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও
ও আলী আসো তোমাকে নিয়ে আমি মসজিদে নববীতে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করে নামাজ পড়েন। পড়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীগণ শুনো, তোমাদের সাথে আমার একটা পরামর্শ আছে। সাহাবীগণ বলেন, হুজুর কি পরামর্শ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তো এই জামানায় চিরদিন থাকতে পারবো না, একদিন না একদিন বিদায় হয়ে যাব। এই কথা শোনার পর সাহাবীগণ চোখের পানি ফালাইলেন। চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন সাহাবীগণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীগণ কান্দো কেন বলো? আমি তো একদিন না একদিন বিদায় হয়ে যাব, আমি তো চিরদিন তোমাদের জন্য থাকবো না। সাহাবীগণ এমনি ভাবে বলতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সাহাবেন্দ্র বলে, ও সাহাবীগণ আমার কাছে কি কেউ কি পাওনা পাইবা? পাওনা যদি পাও আমাকে বলো, আমি নবী তোমাদের পাওনা দিয়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি ভাবে বলতেছে। হঠাৎ করে একটা সাহাবী দাঁড়াইয়া যায়। সাহাবী ডাক দিয়া বলে, আল্লাহর হাবিব। হঠাৎ করে একটা সাহাবী তাকে ডাক দিয়া বলেন, আল্লাহর হাবিব শুনেন, আপনি একদিন মসজিদে নববীতে বসে আসলেন, এই সময়ের মধ্যে আপনার সাথে আমি ছিলাম। এই সময়ের মধ্যে একজন ভিক্ষুক এসে আপনার কাছে কিছু চাইলেন, আমাকে বললেন কিছু হাদিয়া দেওয়ার জন্য। আমি তাকে 3টা টাকা দিয়ে দিয়েছিলাম, আমি আপনার কাছে 3টা টাকা পাও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 3টা টাকা দিয়ে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ও সাহাবীগণ শুনো, তোমরা কি আমার কাছে কি আরো কেউ কি কিছু পাওনা পাইবা? সাহাবীগণ বলেন, না হুজুর পাওনা পাবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি কাউকে আঘাত দিয়েছি? কথা দ্বারা আঘাত দিয়েছি কাউকে, অথবা কি অকারণে আঘাত করেছি বলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি বলতে থাকেন। এই সময়ের মধ্যে হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াইয়া বলেন, আল্লাহর হাবিব, আপনার সাথে আমি যুদ্ধে গিয়েছিলাম, যুদ্ধ যাওয়ার সাথে আপনার উট আমার উটের সাথে লাগানো ছিল, আপনি আমাকে আঘাত করেছিলেন, আপনি আমাকে আঘাত করেছিলেন। আল্লাহর হাবিব, আপনাকে আমি আঘাত করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, তুমি আমাকে আঘাত করতে চাও? আপনাকে আমি আঘাত করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললাম আমি আঘাত করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়ে আঘাত করেছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লাঠি দিয়ে তোমাকে আঘাত করেছিলাম, এই লাঠিটা তো ফাতেমার ঘরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাইকে ডাক দিলেন, ও আমার চাচাতো ভাই, ফাতেমার ঘরে যাও, ফাতেমার ঘর থেকে এই লাঠিটা নিয়ে আসো, এই লাঠিটা নিয়ে এসে আমাকে তুমি আঘাত করো। ওই সাহাবী যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার জন্য সামনে আগায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2টা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, ও সাহাবী, যখন আঘাত করার মন চায় আমাকে আঘাত করো, আমার নবীকে আঘাত করো না, আমার নবীকে আঘাত করো না। জামাটা খুলে দিয়েছে আবু বকর, জামাটা খুলে দিয়ে আবু বকর ডাক দিয়া বলে, ভাই, যত আঘাত করার মন চায় আমাকে আঘাত করো, আমার নবীকে আঘাত করো না। আবু বকর চোখের পানি ফালাই দিয়া এমনি ভাবে বলতে থাকেন, চোখের পানি ফালাইতে থাকেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি সরো, আমার মালিক দেখতেছে তুমি আমাকে ভালোবাসো। এরপরে যখন আবার সামনে আগাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 2টা পাও ধরে বলে, ও সাহাবী, আমি যে নবীকে হত্যা করার জন্য গিয়েছিলাম, হত্যা না করে আমি মুসলমান হয়ে গেছি। আমি জীবিত থাকার অবস্থায় আমার নবীকে আঘাত করবে আমি সহ্য করতে পারি না। আমার জামাটা খুলে দিলাম, জামাটা খুলে দিয়া চোখের পানি বালাইয়া বলে, যুবক, যা আঘাত করার মন চায় আমাকে আঘাত কর, তারপর আমার নবীকে আঘাত করিস না। চোখের পানি বালাই, উমর চোখের পানি বালাই।
ওমর চোখের পানি ফালাইয়া বলে ভাই আমার নবীকে আঘাত করিস না, আমাকে আঘাত কর। ওই সাহাবী যখন আমার সামনে আগায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে ওমর সরো সরো, তুমি আমার মালিক তোমাকে আমাকে দেখতেছে, তুমি আমাকে ভালোবাসো, সরো। এমনি ভাবে যখন সামনে আগায় আলী রাদিয়াল্লাহু আনহু তার দুইটা পাও মোবারক ধরেন, দুইটা পাও মোবারক ধরে বলেন ও ভাই যত মন চায় আমাকে আঘাত করো, তারপর আমার নবীকে আঘাত করিও না। চোখের পানি পালাইতেছেন, এমনি ভাবে চোখের পানি পালাই আর বলতেছেন। তখন সাহাবী কিছুই মানে না, সামনে আগায় সামনে আগায়। যখন সাহাবী সামনে আগায় আর চোখের পানি পালাইতেছেন, যখন সাহাবী সামনে আগাইতেছেন, এই সময়ের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু আনহু দুইটা পাও মোবারক দুনিয়া